হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পানির জন্য ছুটলেন ফোরাত নদীর কিনারায়, মুসলমান গভীর মনোযোগ, যা দেখে হাজার হাজার জনগণ, হাজার হাজার যদি সৈন্য ফোরাত নদীর কিনারা ঘিরে দাঁড়িয়ে আছে, অস্ত্র হাতে মুসলমান দাঁড়িয়ে আছে। হুসাইন ডাক দে বলে, ও আমার ভাইয়েরা, আমার অন্যায় যদি করি আমি করেছি, অন্যায় যদি করি আমরা করেছি। শিশু আজগার তো অপরাধ করেন, একটু পানি দাও, পিপাসায় কাতর হয়ে গেছে, শিবিরের মধ্যে কোনো পানি নাই, একটু পানি দাও। এই পানির জন্য যখন নিয়ে গেলেন, পানি চাইলেন, পানির বদলে মুসলমান শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কিনারায়, ওই মুসলমান ফোরাত নদীর কিনারায় যখন যাইয়া পানির মধ্যে হাত লাগাইল, দূর থেকে যে ছেনাদের আসে তীর আসিয়া, ও মুসলমান শুনে নাও, শিশু বাচ্চা আজগার আলীর বুকের মধ্যে লেগে গেল। আজগার আলী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রক্ত জমিনের মধ্যে পড়ে। সন্তানের লাশ বাবার কাঁধে, সন্তানের লাশ, যারা বাবার লাশটা মুসলমান, যারা সন্তানের লাশ নিছেন তারাই জানেন পৃথিবীতে সন্তানের লাশ কত ভারী। হুসাইন সেদিন ডাকতে বলেছি, ইয়া মুহাম্মাদ, নানাজি, 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 আমি বাবা হয়ে পুত্রের লাশ আমার কাঁধে, বাবা নানাজি, আমি কেমনে সইব গো? আরশ মহল্লার মালিক, আমি সন্তানের লাশ কেমনে বহন করব? ও মুসলমান শুনে নাও, আমি এই জন্য বললাম, পৃথিবীর সব চাইতে কষ্ট পেয়েছে ওই বাবা, যে বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে। যারা সন্তানের লাশ বহন করেছেন এর মধ্য থেকে তারাই বলতে পারবেন পৃথিবীটা যেন তার কাঁধের উপরে পড়েছে। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, এর মতো কষ্ট পৃথিবীর মধ্যে আর কারণ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শিশু আজগারকে বুকের মধ্যে ধারণ করিয়া চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মাদ, নানাজি, এই বুঝি ভালোবাসার উপহার, এই বুঝি প্রেমিকের উপহার। বুকের মধ্যে লইয়া শিশু আজগারকে মুখের মধ্যে দিল একটু চুমা লাগাইয়া। শিশু আজগার ডাক দে বলে, বাবাজি, বাবা গো, আপনিও কান্দেন চোখের পানি ছাড়িয়া। আজগারের চোখেও পানি, হুসাইনের চোখেও পানি। মুসলমান গভীর মনোযোগ। আজগার দুনিয়া থেকে বিদায় নিলেন, তীরটা বুকের থেকে টান দিয়ে হুসাইন বাইর করলেন। বাইর করার পর কলিজাটা বাইর হয়ে আসলেন তীরের সঙ্গে। এই দুনিয়ার মধ্যে নিষ্ঠুর মানুষগুলো, যারা নাবালক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরও ছাড়ে নাই, তারা মানুষ হত্যা করানোর পশুরা, তারা মানুষের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসত। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, তাদের দিলে কোনো মায়া নাই, তাদের দিলে কোনো দয়া নাই। কেমন মুসলমান আজ ভুলি নাই। এই জন্য আমি একটা গজল মাঝে মাঝেই বলি, ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে। আজি রক্তে ভিজা সোনার জমিন শুনেছি কানে, ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই হুসাইন। আরো জোরে বলেন, ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই হুসাইন আমরা তোমারে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, শিশু আজগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সন্তান
রাহমাতুল লিল আলামিন। আজকে সন্তানের কসম খাইয়া আমি শপথ করতেছি, নানাজি জীবনের বিনিময় যদি হয় তবে সত্য ইসলামের দাওয়াত দিয়ে যাব এখান থেকে একটা কদম পা আমরা বাড়ির দিকে নিব না, একবার মদিনার দিকে যাব না। কারণ রাসূলুল্লাহর সত্যের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে আসিয়া আমাদেরকে ছলনা দিয়ে আনছে। একটা নয়, দুটি নয়, কোন জায়গা আছে মুসলমান শুনে নাও 1200 সিটি, কোন জায়গা আছে মুসলমান 250 সিটি। এই সিটি হাগুলো পাঠাইয়া ছলনাময় মুসলমান যারা একজন নয়, দুজন নয়, একটা নয়, দুটি নয়, কত ছলনা করে হুসেনকে নিলেন ডাকিয়া, এই নিষ্ঠুর মিষ্টি মিষ্টি কথা কইয়া পাগল বানাইয়া আজও বাংলাদেশে এমন মিষ্টি কথা কইয়া যুবকদের প্রাণ নিচে কাইরা। আরে আমাদের দেশের যুবকগুলো তাদের প্রেমে গেছে পইরা। আরে ওদের প্রেমে মিষ্টি কথার জালে পইরো না, ওই মিষ্টি কথা শুই না পাগল হয়ো না। ওদের ভিতরে আছে, মিশে আছে এজিদের রক্ত। ওরা মানুষের রক্ত নিয়ে খেলা করে। ওরা হুসাইনের রক্তকে তোরা তাড়াতাড়ি ভালোবাসে, হুসাইনের রক্ত দেখতে ভালোবাসে। আর এজিদের রক্ত যাদের দেহের মধ্যে প্রবাহিত হয়, ওরা মিষ্টি কথা কইয়া ইসলামটাকে শেষ করতে চায়। একটু এক চুল পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে ওদের সঙ্গে কোনো আপোষ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। কারবালা থেকে ইসলামকে একটা হলো ইয়াজিদ ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম, একটা হলো হুসাইনি ইসলাম। একটি ইসলামের মধ্যে আছে হুসাইনি ইসলাম। যারা মানে এরা চোখের পানি তাদের চোখ দেয়া পড়ে, অন্তর কাঁদে, মানুষের দুঃখে পাশে দাঁড়ায়, মানুষের কষ্টে তিনি দুঃখী হয়, মানুষের দুঃখে দুঃখিত হয়। এই দুনিয়ার মধ্যে তারা ওলি প্রেমিক, তারা রাসূল প্রেমিক, মানুষ প্রেমিক। এই দুনিয়ার মধ্যে মুসলমান হুসাইনি প্রেমিক যারা, এরা জানে না হট্টগোল, জানে না তারা ফিতনা, তারা জানে শুধু চোখের পানি ছাড়তে জানে আর হুসাইনের প্রেমে কাঁদতে জানে। আর এজিদ ইসলাম শুধু রক্ত নিতে পারে, দুনিয়ার মধ্যে হট্টগোল বিশ্বাস করে। এই জন্য ইসলামটা দুটি খণ্ড তো হলো, একটা খণ্ড এজিদ ইসলাম আর একটা হলো হুসাইনি ইসলাম। আমরা এজিদ ইসলাম চাই না, হুসাইনি ইসলাম চাই। আর একটু জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। যখন এই সুহাদায়ে কারবালার মূল ইতিহাস আমি বলে যাই, এরপরে আমি মূল ইতিহাসটা আপনাদেরকে তুলে ধরবো, আস্তে আস্তে আলোচনায় যায়। মুসলমান, গভীর মনোযোগ। যখন গোটা সপরিবার 72 জন কাফেলায়, যেটা আলোচনা ছোট্টবেলা থেকে আলোচনা শুরু করলে আপনার আলোচনায় যেতে পারবেন না। এই ছোট্টবেলা থেকে হুসাইনের আলোচনা, যদি সুহাদায়ে কারবালার আলোচনা, ওই ছোট্ট হাসান হুসাইনকে নিয়ে আল হাসান আল হুসাইন দুটি জান্নাতি, দুটি ফোটা গোনা বলা হবাদণ্ডে ফুটন্ত ফুল। এই জান্নাতি ফুল সমস্ত যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন, আর সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। আর গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই কাফেলায় যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না কাফেলায় আমি। 72 জন যে কাফেলায়, শিশু আজগর সঙ্গেতে যায়। 72 জন যে কাফেলায়, শিশু আজগর সেই কাফেলায়। হায়রে নিষ্ঠুর মারলি তুরা, হায়রে নিষ্ঠুর মারলি তুরা, দয়া নাই হয় রে তোদের, দয়া নাই হয়। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, দেখতে পারলাম না কাফেলায়।
এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মূল ইতিহাসটা বলে আমি অন্যদিকে আলোচনায় যাব। যখন আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মুহররমের আজকে 4 তারিখ, মুসলমান এই 4 দিন নয়, রওনা দিলেন মুহররমের 1 তারিখে। কোথায়? এই কারবালার দিকে রওনা হয়ে গেলেন, কুফাবাসীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মুসলমান গভীর মনোযোগ, একজন নয়, দুজন নয়, 72 জন কাফেলা করে মুহররমের 7 তারিখ হলো। তাবু গাড়লেন কারবালা প্রান্তরে যাইয়া, তাবু গাড়লেন। তাবু গাড়িতে যাইয়া অনেক ইতিহাস আপনারা শুনেছেন রে মুসলমান। মুহররমের 7 তারিখ গেল, 8 তারিখে মুসলমান শুনে নাও, 8 তারিখে মুসলমান শুনে নাও, শিশু আজগার পিপাসায় পানিতে কাতর হয়ে গেলেন। বিবি ডাকতে বলে, সারা বানু ডাকতে বলে, বিবি ডাকতে বলে, একবার হুসাইনকে ডাকতে বলে, স্বামীরে ভিতরে পানি নাই, পানির পিপাসায় কাতর হইয়া শিশু আজগার কান্দে। দৌড়ায়া গেলেন, দৌড়ায়া যান, একটু পানির ব্যবস্থা করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পানির জন্য ছুটলেন ফুরাত নদীর কিনারায়, এ মুসলমান গভীর মনোযোগ, যা দেখে হাজার হাজার জনগণ, হাজার হাজারে যদি সৈন্য ফোরাত নদীর কিনারা ঘিরে দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে। মুসলমান দাঁড়িয়ে আছে। হুসাইন ডাক দে বলে, ও আমার ভাইয়েরা আমার, অন্যায় যদি করি আমি করেছি, অন্যায় যদি করি আমরা করেছি। শিশু আজগার তো অপরাধ করেন, একটু পানি দাও, পিপাসায় কাতর হয়ে গেছে, শিবিরের মধ্যে কোনো পানি নাই, একটু পানি দাও। এই পানির জন্য যখন নিয়ে গেলেন, পানি চাইলেন, পানির বদলে মুসলমান শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কিনারায়, ওই মুসলমান ফুরাত নদীর কিনারায় যখন যাইয়া পানির মধ্যে হাত লাগাইল, দূর থেকে যে ছেনাদের আসে তীর আসিয়া, ও মুসলমান শুনে নাও, শিশু বাচ্চা আজগার আলীর বুকের মধ্যে লেগে গেল। আজগার আলী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, রক্ত জমিনের মধ্যে পড়ে। সন্তানের লাশ বাবার কাঁধে, সন্তানের লাশ। যারা বাবার লাশটা মুসলমান, যারা সন্তানের লাশ নিছেন তারাই জানেন পৃথিবীতে সন্তানের লাশ কত ভারী। হুসাইন সেদিন ডাকতে বলেছি, ইয়া মুহাম্মাদ, নানাজি, 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 নানাজি। আমি বাবা হয়ে পুত্রের লাশ আমার কাঁধে, বাবা নানাজি, আমি কেমনে সইব গো? আরশ মহল্লার মালিক, আমি সন্তানের লাশ কেমনে বহন করব? ও মুসলমান শুনে নাও, আমি এই জন্য বললাম, পৃথিবীর সব চাইতে কষ্ট পেয়েছে ওই বাবা, যে বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে। যারা সন্তানের লাশ বহন করেছেন এর মধ্য থেকে তারাই বলতে পারবেন পৃথিবীটা যেন তার কাঁধের উপরে পড়েছে। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, এর মতো কষ্ট পৃথিবীর মধ্যে আর কারণ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, শিশু আজগারকে বুকের মধ্যে ধারণ করিয়া চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মাদ, নানাজি, এই বুঝি ভালোবাসার উপহার, এই বুঝি প্রেমিকের উপহার। বুকের মধ্যে লইয়া শিশু আজগারকে মুখের মধ্যে দিল একটা চুমা লাগাইয়া। শিশু আজগার ডাক দে বলে, বাবাজি, বাবা গো, আপনিও কান্দেন চোখের পানি ছাড়িয়া। আজগারের চোখেও পানি, হুসাইনের চোখেও পানি। মুসলমান গভীর মনোযোগ, আজগার দুনিয়া থেকে বিদায় নিলেন, তীরটা বুকের থেকে টান দিয়ে হুসাইন বাইর করলেন। বাইর করার পর কলিজাটা বাইর হয়ে আসলেন তীরের সঙ্গে।
এই দুনিয়ার মধ্যে নিষ্ঠুর মানুষগুলো যারা নাবালক ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরও ছাড়ে নাই, তারা মানুষ হত্যা করানোর পশুরা, তারা মানুষের রক্ত নিয়ে খেলা করতে ভালোবাসত। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, তাদের দিলে কোনো মায়া নাই, তাদের দিলে কোনো দয়া নাই। কেমন মুসলমান আজ ভুলি নাই। এই জন্য আমি একটা গজল মাঝে মাঝেই বলি, ভুলি নাই হোসাইন আমরা তোমারে বলো, ভুলি নাই হোসাইন আমরা তোমারে। আজি রক্তে ভিজা সোনার জমিন শুনেছি কানে, ভুলি নাই হোসাইন আমরা তোমারে বলো, ভুলি নাই হোসাইন। আরো জোরে বলেন, ভুলি নাই হোসেন আমরা তোমারে। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, ভুলি নাই হোসেন আমরা তোমারে বলো, ভুলি নাই হোসেন আমরা তোমারে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, শিশু আজগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সন্তানের লাশ কাঁধে লইয়া। চিৎকার মেরে ডাকতে বলেন, বাবাজি কোথায় আম্মা জান, কোথায় বাবা জান, কোথায় আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। আজকে সন্তানের কসম খাইয়া আমি শপথ করতেছি, নানাজি জীবনের বিনিময় যদি হয় তবু সত্য ইসলামের দাওয়াত দিয়ে যাব এখান থেকে একটা কদম পা আমরা বাড়ির দিকে নিব না, একবার মদিনার দিকে যাব না। কারণ রাসূলুল্লাহর সত্যের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে আসিয়া আমাদেরকে ছলনা দিয়ে আনছে। একটা নয়, দুটি নয়, কোন জায়গা আছে মুসলমান শুনে নাও 1200 সিটি, কোন জায়গা আছে মুসলমান 250 সিটি। এই সিটি হাগুলো পাঠাইয়া ছলনাময় মুসলমান যারা একজন নয়, দুজন নয়, একটা নয়, দুটি নয়, কত ছলনা করে হুসেনকে নিলেন ডাকিয়া, এই নিষ্ঠুর মিষ্টি মিষ্টি কথা কইয়া পাগল বানাইয়া আজও বাংলাদেশে এমন মিষ্টি কথা কইয়া যুবকদের প্রাণ নিচে কাইরা। আরে আমাদের দেশের যুবকগুলো তাদের প্রেমে গেছে পইরা। আরে ওদের প্রেমে মিষ্টি কথার জালে পইরো না, ওই মিষ্টি কথা শুই না পাগল হয়ো না। ওদের ভিতরে আছে, মিশে আছে এজিদের রক্ত। ওরা মানুষের রক্ত নিয়ে খেলা করে, ওরা হুসাইনের রক্তকে তোরা তারাতের ভালোবাসে, হুসাইনের রক্ত দেখতে ভালোবাসে। আর এজিদের রক্ত যাদের দেহের মধ্যে প্রবাহিত হয়, ওরা মিষ্টি কথা কইয়া ইসলামটাকে শেষ করতে চায়। একটু চুল পরিমাণ রক্ত দেহের মধ্যে থাকতে ওদের সঙ্গে কোনো আপোষ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। আজগারকে নিয়ে ফিরে চলে আসলেন, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা হাঁটতে পারে না। জমিনের মধ্যে কত কষ্ট করে গুটি গুটি পায়ে চলে আসলেন তাঁবুর মধ্যে। তাঁবুর মধ্যে আসা পর সারা বানুকে ডাকতে বলে, সারা বানু রে, কোথায় রে দিদি? সারা বানু আয়, জন্মের পানি পান করাইছি, আর জীবনে কোনোদিন পানি চাবে না। কলিজার টুকরা সন্তানের একদিন পানি চাবে না। আয় আয়। সারা বানু তাঁবু থেকে বাইর হইয়া দেখে সন্তান মাথাটা হেলে আছে বাবার কাঁধে। ডাকতে বলে, স্বামী রে, সন্তান কেন কথা বলে না? সন্তান তো মা বলে ডাক দেয় না। আমার আজগার তো একবার মা বলে ডাক দেয় না। দৌড়ে এসে যখন হাতটা ধরলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, সারা বানু রে, আমি জন্মের পানি পান করাইছি, আর কোনদিন আমারে বাবা বলে ডাকবে না, আর কোনদিন তোমারে মা বলে ডাকবে না। আমার নানাজির প্রেমের মালা গলায় পড়িয়া আমি আমার আলী আকবরকে জন্মের বিদায় করে দিছি। আর কোনদিন এই দুনিয়ার মধ্যে আমাকে বাবা বলে ডাকবে না, তোমাকে মা বলে ডাকবে না। এর সারা বানু একটা চিৎকার মেরে ডাকতে বলে, মালিক
কোনো মায়া নাই। কান্নার আওয়াজ শুনে চলে আসেন আলী আকবর, ভিতর থেকে চলে আসেন আলী আকবর, তাবু থেকে ডাক দিয়ে বলে আম্মাজি আপনি এত সকালে কেন কান্নাকাটি করেন গো আম্মাজি? ডাক দিয়ে বলে আকবর রে, ও আকবর আয় আমার বুকে আয়, আমার কাছে আয়, জনমের বিদায় হয়ে গেছে তোর ভাই, আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন আমারে আম্মি বলে ডাকবে না, আর কোনদিন তোমার বাবাকে বাবা বলে ডাকবে না। আমার আসগর বিদায় হয়ে গেছে। আলী আকবর বড় ছেলে পাশে এসে দাঁড়ায় কান্দে, আম্মাজি আপনার চোখে পানি, কয় দেখ তোর রক্ত পড়ে জমিনের মধ্যে, তোমার ভাইয়ের কলিজাটা বাইর হয়ে গেছে, দেখো তাকাইয়া। আকবর তাকায়া দেখে রে আলী আসগরের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে বলে মা এই কাজটা করলো কে গো মা? মা কান্দে, চোখের পানি ছেড়ে সন্তানের লাশ সামনে নিয়ে মায়ের কান্না দেখে একটা চিৎকার মেরে ডাক দে। আলী আকবর বলে মা কে মেরেছে আমার ভাইকে, কে মেরেছে বলো? কয় বাবা রে পিপাসায় কাতর হয়েছিল তোমার ভাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, এই পানির সন্ধানে গিয়েছিল তোমার বাবা নিয়ে, ওই ফোরাত নদীর কিনারায় গিয়েছিল, সেখান থেকে পানির বদলে তীরের আঘাত খাইয়া চির বিদায় হয়ে গেছে, আর কোনোদিন পানিও চাইবে না, আর কোনোদিন তোমার ভাই বলে ডাকবে না, জীবনের মতো চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, কারবালায় যাইতে আমি, দয়াল নবীর উম্মত গানে আই ছুটে যাই কারবালাতে, দয়াল নবীর উম্মত গানে আই ছুটে যাই কারবালাতে, কান্দে হুসাইন কান্দে হায়রে, কান্দে হুসাইন কান্দে হায়রে, দয়া নাই হয় রে নিষ্ঠুর, দয়া নাই হয়। কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না, মহব্বতে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম। ভাই মাঝখানে একটা কথা বলে যাই, হাসান হুসাইনের প্রেমে যাদের চক্ষু দিয়া মাছের চোখের মতো এক ফোঁটা পানি গড়ায়া পড়বে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ তাদের হাত ধরে জান্নাতে নেবে। কথা বুঝেননি? আমি যাইতেছি আলোচনা, আমি বলছি মূল আলোচনাটুকু আমি আপনাদের করে শোনাইব। লম্বা আলোচনা আমার ভাইকে দিয়েছিলাম, আমি শুনেছিলাম যে হাসান হুসাইনের ছোট্ট জীবনে আলোচনা করবে, বাকি অংশটুকু আমি বলবো। যেহেতু ওদিকে যেতে পারে নাই, উনিও যায়নি সেদিকে, তবুও আমি ওদিকে নিচেই গেলে আপনাদের কষ্ট হবে, এই জন্য মূল আলোচনাটুকু আমি আপনাদের জানাই দিয়ে যাই। একটু মহব্বত দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া নায়াল আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নায়ালি সাইয়্যিদিনা। আমরা হুসাইনের পাগল, আমরা অন্য কিছু হুসাইনের পাগল আমরা, ও ভাই অন্য কিছু বুঝি না,
নামের দুরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আলী আকবর ভাইয়ের রক্ত শপথ খেয়ে বলে, ভাইরে কথা দিলাম যারা তোমাকে হত্যা করেছে, আমি শপথ করলাম যারা তোমাকে হত্যা করেছে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ঘরে তাঁবুর মধ্যে ফিরে আসবো না। আমি কসম খেয়ে বললাম, আমার ভাইয়ের রক্ত যারা ঝরিয়েছে, আমার ভাইয়ের প্রাণ পাখি যারা কেড়ে নিয়েছে, আমার ভাইকে যারা হত্যা করেছে, মা গো মা, তুমি বিদায় দাও আমারে মা, আমি যাব আমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। হুসাইন ডাকতে বলে, আলী আকবর রে, ও আলী আকবর দাঁড়া, আলী আকবর রে, আমি সবাইকে অনুরোধ করেছি যার যার মতো চলে যাও, আমি দাওয়াতে এসেছি, এমনি আসি নাই, আমি কোনো সংগ্রাম করার জন্য আসি নাই, হাঙ্গামা করার জন্য আসি নাই। আমাকে দাওয়াত করে আনছে কুফাবাসীর লোকেরা, ইসলামের দাওয়াত তারা কবুল করবে, ইসলামের বাণী তারা শুনবে, আমাকে তারা ডেকে আনছে রাসূলুল্লাহর মহব্বতের কথা শোনার জন্য। আলী আকবর, হাঙ্গামা নাই রে, যা ফিরে যা, মদিনার দিকে ফিরে যা। ওরে মদিনায় এসে আমার নানাজি ডাকে রে, আমার নানার চোখের বাড়ি জমিনের মধ্যে ঝরে, যা যা আমার নানার কদমে। পৃথিবীর মধ্যে আমাদের ব্যথা কেউ বুঝবে না, আমাদের দরুদি কেউ নাই, নবী বিনে বান্ধব কেউ নাই, আমার দরুদি রহমতের নবী রে, ওই নবী বিনে কোন দরুদি নাই। আকবর বলে, বাবাজি বাবাজি, শপথ করলাম, এই সত্যের শপথ, মদিনাওয়ালার শপথ করে বলতেছি, আর আমারে ঠেকায় না বাবাজি, আমি যাব আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য। আলী আকবর তরবারি হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলেন। মুহররমের 10 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন, অনেকগুলো মুসলমান, শুনে নাও, নিষ্ঠুর কাফেরদেরকে হত্যা করলেন, নিজেও আক্রান্ত হলেন, পিপাসায় কাতর হয়ে গেলেন। একটা দড়ি ছুটে চলে আসলেন বাড়িতে, তাঁবুর মধ্যে ডাকতে বলে, মা একটু পানি দাও, একটু পানি দাও, অনেক কাফেরের সঙ্গে সংগ্রাম করেছি, একটু পানি দাও। মা ডাকতে বলে, আলী আকবর রে, পানি যদি দিতে পারতাম রে আকবর, আমার আজগারের মরা লাশ দেখা লাগতো। আলী আকবর রে, ওই পিপাসার পানি যদি মিটাইতে পারতাম, আমার দুধের শিশু মাসুম বাচ্চা ওই মরা দেহ কাঠ আমার কোলে থাকতো। আমি দুঃখিনী মা, সইতে পারি না, আমি দুঃখিনী মা, সইতে পারি না রে আকবর, পিপাসায় কাতর, আমি পানি পাবো কই, তাঁবুর মধ্যে পানি। মায়ের পায়ে শপথ করে মাকে সালাম করে ডাক দিয়ে বলে, মা ও মা, দুয়ারে হয়তো দেখা হবে কিয়ামতের ময়দানে, মা আমি যাই, যুদ্ধের ময়দানে যাই, আর বসে থাকার সময় নাই। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। যারা অনেকগুলো কাফেরদের সঙ্গে মোকাবেলা করে চিরতরে বিদায় হয়ে গেলেন আলী আকবর। উনি ইসলামের জন্য, রাসূলুল্লাহর মহব্বত বুকে ধারণ করে জীবন কি বিলিয়ে দিলেন সত্য ইসলামের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনায় যাইতে পারলাম না
কাফেলায় যাইতে পারলাম না, কাফেলায় যাইতে পারলাম না, আরে আমি কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে কারবালায় আসলাম। সোহেল আহমদের মুরিদ আমি, হুসাইনকে ভালোবাসি, ওলি আল্লাহর মুরিদ আমি, নবীর আহলে বায়তকে ভালোবাসি, দয়া করে কবুল করো, দয়া করে কবুল করো, পরাও মনের বাসনা, কারবালায় যাইতে পারলাম না রে, আমি দেখতে পারলাম না, কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। ৭২ জন যে কাফেলা, ওরে শিশু আজগার সঙ্গেতে যায়, ৭২ জন যে কাফেলা, শিশু আজগার সঙ্গেতে যায়, নিষ্ঠুর তুরা মারলে তারে, নিষ্ঠুর তুরা মারলে তারে, দয়া নাই হয় রে, নিষ্ঠুর দয়া নাই হয়, কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম কারবালায় যাইতে পারলাম। কোথায় আছেন গো মায়ার নবী, হুসাইনের প্রেমিক আমি, কোথায় আছেন গো মায়ার নবী, হুসাইনের প্রেমিক আমি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না গো নবী, নিরাশ কইর না, কারবালায় যাইতে পারলাম না রে, আমি কারবালায় যাইতে পারলাম না রে, আমি এ দুনিয়ার মুসলমান খবর আছে হুসাইনের তাবুর মধ্যে, কোথায় রে হুসাইন, তোমার ছোট শিশু আজকাল দখলে বসে আছো, আলী আকবর আর জগতের মধ্যে নাই, তোমার বড় পুত্র দুনিয়া থেকে কুরবানি হয়ে গেছে, আলী আকবর আর দুনিয়ার মধ্যে নাই নাই। হুসাইন ডাকতে বলে, আল্লাহ তুমি কি দেখাইলা, আসলাম কোন নিয়ে তার করলা কি, আমি আসলাম রাসূলুল্লাহর সত্যের বাণী প্রচারের জন্য, আমাকে পাঠাইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ছোট আসগার দুনিয়া থেকে বিদায়, আলী আকবর বিদায়, আমার আর বেশি থেকে লাভ কি, তাবুর মধ্যে বসে থেকে লাভ কি, যাবো আমিও যাবো যুদ্ধের ময়দানে, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে, রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে আমিও লড়বো যুদ্ধের ময়দানে। হুসাইন তাবু থেকে বাইর হয়ে ডাকতে বলে, যাইনাব, যাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে,
আমি একবারকে সারা কি লয়া থাকবো রে? আমি আজকেরকে সারা কি লয়া থাকবো? রাসূলুল্লাহর অনেক প্রেমিক দুনিয়া থেকে বিদায়। আমি হুসাইন যাব যুদ্ধের ময়দানে। হুসাইন বলা পর মুসলমান জয়নাব ডাক দে বলো, হুসাইন পাগলামি করো না, পাগলামি করো না। কই না আমি যাব যুদ্ধের ময়দানে। যাবার আগে কিছু কথা বলে যায়। জয়নাব রে শুনে রাখ, শুনে রাখ, আমার জয়নালকে দেখে রাখবি। জয়নাল বড় অসুস্থ, জয়নালের ঠান্ডা জ্বর, অসুস্থ। আমার জয়নাল যদি বেঁচে থাকে রাসূলুল্লাহর কদমে যেতে পারবে। আমার নবীর আহলে বায়াত সব শেষ হয়ে যাবে না। আমার জয়নালকে দেখে রাখবি, ছোট্ট মানুষ জ্বরে কাতর হয়ে গেছে, অসুস্থ। আমার জয়নালকে দেখে রাখবি। জয়নাব রে, তোমার কাছে আমি বলে যাই, কিছু কথা বলে যাই। নিয়ে আসো আমার রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে আসো। নবীজির পাগড়ি মুবারক কানা হলো, হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। মুসলমান শুনে নাও, নবীর আহলে বায়াতের ইতিহাসটা শুনে নাও। পাগড়ি খানা হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাক দে বলে, নানাজি জীবনের শেষ পাগড়ি হাতের মধ্যে, আর হয়তো দুনিয়াতে শরিয়াতে আমি নিতে পারবো না নানাজি। জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। জীবন এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে নানাজি, এই জানটা দিয়ে তোমার দ্বীনের রাস্তায়, তোমার রাসূল গো, আমার নবী গো, আল্লাহর দ্বীনের রাস্তায় আমি কুরবানি হওয়ার জন্য রওনা হয়ে গেলাম। রাসূলুল্লাহর পাগড়ি হাতের মধ্যে দিয়া একটা চিৎকার মেরে কাঁদতে, নানাজি তোমার হুসাইনের হাতে তোমার পাগড়ি মুবারক আমি হাতের মধ্যে লাগায়া দিয়েছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। পাগড়ি খানা হাতের মধ্যে ডাকতে বলে হুসাইন, ডাকতে বলে জাইনাব, জাইনাব রে, ও জাইনাব আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান যে তরবারি নিয়ে যুদ্ধ করত, এই জুলফিকার মুবারক হুসাইনের হাতের মধ্যে এনে দেয়া হলো। হুসাইন তরবারি খানা ধরে ডাক দিয়ে বলে, বাবাজি আমি হুসাইন আজকে তরবারি খানা ধরলাম, যাব যুদ্ধের ময়দানে। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে বাবাজি, আমি যুদ্ধের ময়দানে আমি লড়ব ওই রাসূলের দুশমনের রাসূলদের সামনে। আমি যেন পালায়ন না করি জীবনের ভয়। বাবাজি আপনার জুলফিকার মুবারক আমার হাতের মধ্যে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে জাইনাব আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। আমির হামজার বল্লভ খানা না হলো। এক হাতের মধ্যে শেরে খুদা হযরত আলীর তরবারি নিলেন, ডান হাতের মধ্যে, বাম হাতের মধ্যে নিলেন আমির হামজার বল্লভ খানা। এই বল্লভ খানা দয়াল নবীর পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগা দিয়া যুদ্ধ সাজে বীরত্ব সাজে যখন রওনা দিবেন, ডাকতে বলে জাইনাব, জাইনাব রে, দুইটা কথা বলে যায়। আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না, তার কারণ হুসাইন জানতো আমার আর ফিরে আসা হবে না। হুসাইন ডাকতে বলে জাইনাব রে, ওই যুদ্ধের ময়দানে নিষ্ঠুর পাষাণ্ডরা আমারে হত্যা করে শুধু ক্ষান্ত হবে না, আমার ক্ষত বিক্ষত করবে দেহ খানা। এই ক্ষত বিক্ষত দেহ দেখিয়ে আমার সকিনা সহ্য করতে পারবে না রে। আমার সকিনারে আমার লাশ দেখতে দিবি না। দ্বিতীয় নাম্বার দাবি, জাইনাব যদি বেঁচে থাকো, যদি মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না। একমাত্র রাসূলুল্লাহ রওজা মুবারকে যাইয়া
আমি হুসাইনের সালাম দিয়া দিবি। পৃথিবীর কোন রাজা বাদশা আমাদের বিচার, আমাদের খুনিদের বিচার করবে না, আমাদের বিচার করবে আমার মাওলা, আমার নানাজি। যাইনাব রাসূলুল্লাহর রওজার কাছে যাইয়া সালাম দিয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবি রাসূলুল্লাহর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। লাখো সালাম নবীজি, লাখো সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক গো আমরা কান্দি বসিয়া। বলেন হুসাইনের প্রেমিক আমরা কান্দি। লাখো সালাম নবীজি, লাখো সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক গো আমরা কান্দি বসিয়া। বলেন হুসাইনের প্রেমিক গো আমরা। হুসাইন বড়ই ভাগ্যবান, এ জগতে দয়াল গো নবী আপনি জানের জান গো তাহার, আপনি জানের। হুসাইন বড়ই ভাগ্যবান, আখেরাতে দয়াল নবী গো আপনি তাব গো বড়ই জানের জান গো নবী আপনি জানের। এই ধরাতে তাহার সমতুল্য, এই ধরাতে তাহার সমতুল্য হয়নি কে লাখো সালাম নবীজি, লাখো সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক গো আমরা কান্দি বসিয়া। গো নবী মহব্বতে বলেন হুসাইনের প্রেমিক গো আমরা কান্দি। যুবকদের হবেন যে সরদার, কঠিন দিনে কত গো যুবক করবেন তিনি পার। এ ধরাতে তাহার সমতুল্য, এ ধরাতে তাহার সমতুল্য হয়নি কে আর। হুসাইনের প্রেমিক আমরা দিয়াছি সালাম। বলেন হুসাইনের প্রেমিক আমরা দিয়াছি সালাম। লাখো সালাম নবীজি, লাখো সালাম রওজাতে শুয়া হুসাইনের প্রেমিক গো আমরা কান্দি বসিয়া। বলেন হুসাইনের প্রেমিক গো আমরা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। হুসাইন ডাকতে বলে যাই না, যদি বেঁচে থাকো, যদি মদিনায় যেতে পারো, পৃথিবীর কারোর কাছে আমাদের বিচার চাবেন না, কোন রাজা বাদশার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ, আমাদের পক্ষে নালিশ দিবা না। রাসূলুল্লাহর রওজা পাকে যাইয়া সালাম দিবা, আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিব। মোর নানাজি ওই রওজার মধ্যে শুয়া ইয়া হাসান ইয়া হুসাইন বলে চিৎকার করবে। আমার নানাজির রওজা পাকে আমার সালাম খানা পৌঁছায় দিবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
এ মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েনবকে বলে বাইরে গেল গো, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হয়ে গেল, অনেক সৈন্য, হাজার হাজার সৈন্য, তাদের সঙ্গে মোকাবেলা। হুসাইন দাঁড়ায় গেলেন, তীর খাইলেন, মুসলমান বল্লভের আঘাত খাইলেন, তরবারির আঘাত খাইয়া হুসাইন জর্জরিত হয়ে গেলেন। হুসাইন দুনিয়ার মধ্যে ঢলে পড়লেন, ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন। ও মুসলমান শুনে নাও, যারা এজিদের সাফায়ে গাও, এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। এর যে মসজিদের ইমাম ছিল এজিদ, আজকে দুনিয়ার মধ্যে তার সাফায়ে গাও তোমরা। ওরে এজিদের আওলাদেরা শুনে নে, যারা আমার নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে, জীবন দিতে রাজি, প্রয়োজন হলে ওয়াজের ময়দান ছেড়ে দিব, তবু রাসূলের আহলে বায়াতের দুশমনের সঙ্গে কোনো আপোষ থাকতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? যারা নবীর আহলে বায়াতের রক্ত নিয়ে খেলা করেছে, যারা নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে, এ মুসলমান, আজকে আমার দেশের কিছু আলেমরা তাদের সাফায়ে গায়, বলে এজিদ 100 রাকাত নামাজ পড়তো। এর মুসলমান, এজিদ ভালো মানুষ ছিল, এজিদের চরিত্র শোনেন। এজিদ প্রতিদিন শত শত নারীর সঙ্গে মিলামিশা করত। 1 নাম্বার চরিত্র, এজিদ ছিল জুয়াখোর, এজিদ ছিল মদখোর, এজিদ ছিল নারীখোর, এজিদ ছিল বেনামাজি, তবুও দামেস্কের মসজিদের ইমাম ছিল। এ মুসলমান শুনে নাও, আমার দেশের এইরকম কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা আজকে এজিদের সাফায়ে যারা গায়, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, যারা এজিদের বংশধর, ওই রক্ত যাদের মধ্যে প্রবাহিত হয়, ওই এজিদের নাম বাংলাদেশে কোন পৃথিবীর বুকে আমি এজিদ নাম তুলতে দেখি নাই। আবু জেহেল কারণ নাম নাই। আর মুসলমান, পৃথিবীর মধ্যে আবু জেহেল তো রাসূলের দুশমন, কিন্তু পৃথিবীর মধ্যে আমি দেখি নাই কারণ নাম আবু জেহেল রাখছে, পৃথিবীর মধ্যে এজিদ কারণ নাম রাখে নাই। সুতরাং তোমার এজিদের প্রতি যদি মায়া লাগে, তোমার বাপ দাদার নাম কেন এজিদ রাখলা না, তোমার ছেলের নাম কেন এজিদ রাখো নাই, তার মানে বুঝতে বাকি নাই এজিদ লোকটা ভালো ছিল না। সুতরাং এজিদ রেখো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ওই যে ওই সমস্ত লোকের মতো আজকে দেখলাম ফেসবুকের মধ্যে আমার সহকর্মী, আমার সহপাঠী মুফতি মাওলানা মেহেদী হাসান দেখাইতেছে, কোথায় মাদারীপুরের এক ব্যক্তি, যিনি ছিলেন ড্রাইভার, সেই ড্রাইভার থেকে আজকে 200 কোটি টাকার মালিক, দেখাইতেছে মানুষের নামাজ কেমনে পড়তে হয়। মসজিদ থেকে দেখা যায় প্লেনের মধ্যে সিজদা লাগায়া দিছে, আরে দেখা যায় ফাঁকা ময়দানে নামাজ পড়ে আর সেলফি তোলে, আবার দান ধ্যান করে সেলফি তোলে। আজকে এজিদের অনুসারী কিছু আলেম দেখলাম, তারাও দেখি মানুষকে দান ধ্যান করে ফেসবুকের মধ্যে এমন ভাবে স্ট্যাটাস দেয় যেন মনে হয় বাংলাদেশের সব মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিছে। এই এজিদের দলের লোকেরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? নামটা যেন কি রে? আবেদ আলী। এই আবেদ আলী দেখতেছি মানুষে দান করতেছে, দিতেছে 1 কেজি চাউল, 25 জন সেলফি তুলতেছে। কথা বুঝেন? তোলে নামাজে দাঁড়াইতেছে, মানুষের দেখাইতেছে। এজিদের দোসর যারা, এরা মানুষকে দেখাইতেছে ইসলাম, আসলে তাদের ভিতরে হুসাইন ইসলাম নাই, তাদের ভিতরে আছে রক্ত চুষা ইসলাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। শেমর মসজিদ থেকে বাইর হয়ে আসলেন। এজিদ ছিনা শেমর, কেউ কেউ বলে শেমর ছিল ওই মসজিদের মসজিদ যিনি আযান দিত। চরিত্র শুনে নেন ভালো করে, বালা করে জেনে নেন। উনি মসজিদ থেকে ভিতর থেকে বাইর হয়ে আসিয়া হুসাইনকে চেপে ধরলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে চেপে ধরলেন। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর রে, আমি অনেক আক্রান্ত হয়েছি, আমার গায়ের উপর থেকে নেমে দাঁড়াও, আমাকে মেরো না। হুসাইনের গায়ের মধ্যে বল্লভ দিয়া খুসাইতে লাগলেন।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি, তোমার হুসাইন আজকে বড় বিপদের মধ্যে, হুসাইন বড় বিপদের মধ্যে নানাজি। এই বিপদের মুখে একমাত্র নানা গো আমি হুসাইন তোমাকে স্মরণ করি। আমার ভাই হাসান যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল আমাকে বলেছিল, ভাই রে আমার পরে যখন তোমার বিপদ আসবে পৃথিবীর কাউকে স্মরণ করবে না, সেদিন মায়ার নবীরে স্মরণ করবে। সেদিন আমার রহমতের নবীকে ডাক দিয়ে বলবে নানাজি বলে ডাক দিবা, ওই নানাজির দয়া পাবে। আজকে নানাজি তোমাকে বারবার স্মরণ করি। আমি হুসাইন আমার ভাই হাসানের কথা মনে পড়ে যায়। হাসান সেদিন বলেছিল, ভাই রে ওই বিপদের সময় পৃথিবীর কাউকে ডাকবি না, ওদিন নানা বলে চিৎকার মারবি। আজকে আমি ডাক দে বলি নানাজি কোথায় রে মায়ার নবী? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন যতই ব্যথায় কাতর হতে লাগলেন, নিষ্ঠুর শেমর ততই বল্লভ জাগাত করতে লাগলেন। হুসাইন ডাক দে বলে, শেমর রে আমাকে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমার নবীর আহলে বায়াত শেষ হয়ে যাবে। আমি ইসলামের দাওয়াত দিতে এসেছি, আমি তো কোনো ক্ষতি করতে আসি নাই তোমাদের করার সভা, তোমাদের রাজ্য দখল করার জন্য আমি আসি নাই, অর্থের লোভে আমি আসি নাই। আমি এসেছি রাসূলুল্লাহর মহব্বত নিয়ে, আমি এসেছি দ্বীনের দাওয়াত নিয়ে, আমাকে তোরা মারিস না। হুসাইনের কোনো কথাই শুনলেন না। হুসাইন বললেন, আমি বুঝতে পেরেছি, আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলেছিল, আমার নানা স্বপ্নে দেখিয়েছিল মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার আমার কোনো কথাই তোমার কানে যাবে না, কারণ তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। কারণ দুনিয়ার লোভে পড়েছো বালহা কিলাফ। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। তোমার ভিতরে তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। সুতরাং পৃথিবী তোমাকে ধরে ফেলেছে, সুতরাং আমার কোনো কথায় তোমার কানে যাবে না। আমাকে তুমি মেরে ফেলবা, আমাকে তুমি চিরবিদায় করে দিবা। তবে জয়নাল আবেদিনের কান্না, ওই আওয়াজ আমার কানে আসে, আমার জয়নাবের কান্না আমার কানে আসে রে। একটু ধৈর্য ধরো, আমাকে একটু আস্তে আস্তে আমাকে মারো, আমাকে একটু শোনার মতো ক্ষমতা দাও। আমার আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন এ গলাতে দিছেন, জোরে জোরে অনুনাই বিনাই করি নিষ্ঠুর তোমারে। আরে মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন। নাই শোনে নিষ্ঠুর সেদিন, নাহি শোনে কেমন মারিল হুসাইনকে দয়া নাহি হয়, কেমন মারিল হুসাইনকে দয়া নাহি হয়। আর ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়,
জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়, বলেন জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর শামক কোন কথাই শুনলেন না, কোন বারণ শুনলেন না। হুসাইন বলেন, শেমর রে, তুই আমার কোনো কথাই যেহেতু রাখলি না, আমাকে বিদায় করে দিবি। বুকের মধ্যে বল্লভ দিয়া খুশা মারে হুসাইন ডাক দে, বলে নানাজি, নানাজি, চিৎকার মারে, নিষ্ঠুর শেমর রে, আমার গলা পৃথিবীর কোন অস্ত্র দিয়ে কাটবে না, এই পৃথিবীর কোন অস্ত্র দিয়ে গলা কাটার সম্ভব না, কারণ এই গলার মধ্যে আমার নানাজি সুমা খেয়েছে রে। আমার গলার অলকমের উপর দিয়া ছুরি চালায়া দে, অলকমের নিচ দিয়া পুষায় একটা পশম কাটবে না, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আমার নানাজি ডাকছে, আয় 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 হুসাইন আয়, আমার নানাজির কাছে যাব রে, আমাকে বিদায় করে দাও। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর শেমর কি করলেন, হুসাইনের অলকমের উপর দিয়ে যখন পোষ মেরে দিলেন, সঙ্গে সঙ্গে হুসাইনের কাল্লা দিয়ে খণ্ডিত হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো রক্তে লালে এজিদ সেনা শেমর ছিল, হুসাইনের গলায় ছুরি দিল, কাটিল কাটিল গলা, দয়া নাই হয়, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলো এ বন্ধুগণ গভীর মনোযোগ শুইনা নাও গো, শুধু কাল্লা কেটে ক্ষান্ত হয় না, হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। এই মাথাটা তরবারির উপরে দিয়া মুসলমান কত না বেইজ্জতি করলেন। হুসাইনের গায়ের উপর দিয়া 70টা ঘোড়া চালাইলেন, একটা নয় দুটি নয়, ক্ষত বিক্ষত বডির মধ্যে 70টা ঘোড়া তৈয়া দাবড় দিল। হুসাইনের গোশত টুকরা টুকরা হয়ে যায় রে, প্রতিটা রক্তের মধ্যে কান্দে, ইয়া মুহাম্মাদ নানাজি, ইয়া নানাজি। হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো, এই আজকের দোসরের শুইনা হলো, যারা হালে পায়ে তার পণ্যের কাপড় খুলে দিতে পারে, যারা তাদের শির কেটে দিতে পারে, যারা গায়ের বস্তুগুলো টুকরা টুকরা করে দিতে পারে, তোমরা তাদের প্রশংসা করো। তোমাদেরকে একটু অন্তর কাঁদে না, তোমাদেরকে তারা একটু মায়া লাগে না, তোমাদেরকে দয়া লাগে না, তোমরা কেমনে তাদের প্রশংসা করো? বুঝি আসে না? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আরে স্লোগানে প্রকাশ, স্লোগান লাগবে না, আমার ভাইরা, আমার বন্ধুরা, মাঝখানে স্লোগান দিও না। হুসাইন চিরবিদায় হয়ে গেল। আমার দাদু ভাইরা, হুসাইনের বডির উপরে মুসলমান শুনেন ঐতিহাসিক সবাই বলতেছেন হুসেনের গায়ের মধ্যে 21টি তরবারির আঘাত ছিল। মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে 70টা তীর লাগা ছিল, 72টা মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে তরবারির আঘাত লেগেছিল। হুসাইনের গায়ের মধ্যে এত ক্ষত বিক্ষত করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিরবিদায় হয়ে গেল। ওদিকে মুসলমান ইবনে আব্বাস উনি স্বপ্নে দেখে ঘুমের ঘরে শুয়ে আছে। ইবনে আব্বাস বলে আমি শুয়ে আছি, হঠাৎ দেখি স্বপ্নের মধ্যে মদিনার বুকে রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে দেখি রাসূলুল্লাহর রওজা মুবারক কাঁপতেছে, এরকম কাঁপতেছে। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের ঘরে দেখি রাসূল রওজা মুবারক থেকে লাফ উঠেছে, রাসূলুল্লাহ উঠে কাঁদতে কাঁদতে মদিনা থেকে কারবালা থেকে ছুটে
ঘুমের মধ্যে স্বপ্নে দেখি রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, ইবনে আব্বাস রে, মদিনার মানুষদের জানা দাও, মদিনার মানুষদের জানা দাও আমার হুসাইন আর নাই। আরে আমার হুসাইনকে ওরা বিদায় করে দিছে। ইবনে আব্বাস বলে, আমি রাসূলুল্লাহ দেখলাম চক্ষু ভরা পানি রে। আমি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে জানেন? নবী ডাক দিয়ে বলে, ইবনে আব্বাস রে, আমার হুসাইন ওই কারবালার ময়দান থেকে ইয়া মুহাম্মাদান নানাজি বলে ডাক দিছে রে। আমি মুহাম্মদ সহ্য করতে পারি না, হুসাইনের ওই ডাক এসে আমার কানে লাগছে রে। আমি হুসাইনকে দেখার জন্য কারবালার দিকে যাই। তুমি বলে দাও মক্কা মদিনার মানুষদের বলে দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কাফেলায় যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না কাফেলায়, যাইতে পারলাম না কারবালায়। আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি যাই। কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের প্রেমিক আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের প্রেমিক আমি। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না। কাফেলায় যাইতে পারলাম না রে আমি, কারবালায় যাইতে পারলাম না রে আমি। এ দুনিয়ার গোটা মদিনা স্তব্ধ হয়ে গেল গো, গোটা মদিনা মক্কা স্তব্ধ হয়ে গেল, আকাশ জমিন ভারী হয়ে গেল, পৃথিবী যেন একাকার হয়ে গেল। কারবালার দিন, ওদিনে যেন পৃথিবীটা মুসলমান নীরবতা পালন করেছিল। গোটা আকাশ কেঁদেছিল, জমিন কেঁদেছিল। যে পাথরের উপরে হুসাইনের মাথা মোবারক রেখে দিয়েছিল, আজ পর্যন্ত জাদুঘরের মধ্যে সেই পাথরখানা হুসাইন হুসাইন বলে কান্না জড়িত কণ্ঠে। কিন্তু নিষ্ঠুরদের দিলে মায়া হয় না। এত আঘাত করেছিল, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। মুসলমান শুনে নাও, দিলের কান্না লাগা শুনে নাও। এ মুসলমান শোনো, ও মুসলমান শোনো, আজ পর্যন্ত ওই নিষ্ঠুর বাহিনীরা বাংলার অলি গলির মধ্যে আছে, পৃথিবীর মধ্যে আছে, যারা হুসাইনের আহলে বায়াতদেরকে কষ্ট দিতেই থাকে। যত কষ্ট দিক মাথা নত করতে রাজি নাই, হুসাইনের প্রেম থেকে একটু সরতে রাজি নাই, আহলে বায়াতের প্রেম থেকে সরতে রাজি নাই। জীবন যতদিন আছে আহলে বায়াতের প্রশংসা, আহলে বায়াতের সম্মান গেই বাঁচতে চায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মূল কথাটা আমি বইলা যাই, মুসলমান শুনে না। এ মুসলমান, এই তো গেল দুনিয়ার ইতিহাস। কিয়ামতের ময়দানে এ মুসলমান, মা ফাতেমার এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। মূল ইতিহাসটা আমি আপনাদেরকে বলে যাই, লম্বা আলোচনা 4-5 ঘন্টা ধরে নাই। মূল ইতিহাসটা, ছোট্ট জীবনের ইতিহাসটা তার আজকে বলতে পারি নাই। যদি আল্লাহ বাঁচায় রাখে, হাসান হুসাইনের সেই ছোট জীবনী বলবো, ইতিহাসটা বলবো যদি আল্লাহ বাঁচায় রাখে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক হাতে থাকবে রক্ত মাখা জামা, এক হাতে থাকবে বিষের পেয়ালা। মা ফাতেমার মাথায় থাকবে না কাপড়, আরশ মহল্লার মালিকের কাছে দরখাস্ত করবে, কানতে কানতে রওনা হবে আর বলবে, আমার আল্লাহ, আমার মালিক,
আমি কি অপরাধ করেছি? আমি মা হইয়া সন্তানের দেহ মুবারক রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে, যারা আমার সন্তান হত্যা করলে আমি তাদের বিচার চাই। যারা আমার সন্তানকে বিষ পান করে হত্যা করলে আমি তাদের বিচার চাই। মা ফাতেমা কাপড় টানতে টানতে আরশের গায়ে বসলেন, আরশের গা দিয়ে রওনা হবে। গভীর মনোযোগ তো দাদু ভাইরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা মাথা নত করো, কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা আসছে। আরে মা সে আমার কাছে বিচারের জন্য মাথাগুলো নত করে ফেলবে সমস্ত ফেরেশতারা। আর আমার নবী কানবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জিবরিল আমিন যা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে কি খবর? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদিকে দেখলাম আপনার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোহরা শেরে খোদা হযরত আলীর স্ত্রী আল হাসান হুসাইনের মা, হাতের মধ্যে রক্ত মাখা জামা, হাতের মধ্যে বিষের পেয়ালা নিয়া দাবি করে, আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম? আমার সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। রাসূলুল্লাহ বলে কি বললা? বলে হ্যাঁ, নবী আমার দৌড়ে আসবে, এসে দেখে ফাতেমা মা জননীর হাতে এক হাতে বিষের পেয়ালা, এক হাতে রক্ত মাখা জামা। ডাক দে বলে, ফাতেমা রে তুমি কেন কাঁদো? আমার নবী বলবে, মা গো তুমি কেন কাঁদো? ফাতেমা বল, বাবাজি আপনি কি দেখতে পান না আমি মা হয়ে সন্তানের রক্ত মাখা জামা হাতের মধ্যে, যারা আমার হুসাইনকে হত্যা করেছিল বাবাজি, আমি মায়ের হাতে সেই রক্ত মাখা জামা, সন্তানের বেদনা আমি সহ্য করতে পারি না। আর এক হাতের মধ্যে আমার বিষের পেয়ালা, যারা আমার সন্তানকে বিষ পান করাইলো তাদের বিচার চাই গো বাবাজি। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলে, ফাতেমা রে আমি কান্দি আমার উম্মতের মায়া, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দ, তুমি কাঁদো আমার উম্মতের বিচারের জন্য। আরে আমার উম্মতের যদি বিচার হয় উম্মতিরা জাহান্নামে যাবে। আমি নবী সারা জীবন কেঁদে গেলাম উম্মতির মায়ায় রে ফাতেমা। আমার নবী বলে, ফাতেমা রে আমার উম্মতের জন্য বিচার দাবি করিস না। ফাতেমা কয়, বাবাজি আপনার কি হাসানের জন্য মায়া লাগে না? হুসেনের জন্য মায়া লাগে না? আমি ফাতেমার জন্য মায়া লাগে না? আমার আপনার জামাত আলীর জন্য কি মায়া লাগে না? আমার নবী কয়, না না আমি কান্দি আমার উম্মতের মায়া। কত ভালো বাসো রাসূল, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বান্ধব, তোমার ভালোবাসা। একটু মহব্বতে বলেন না। পীর মুরিদরা ভালোবাসে, মুরিদ পীরকে ভালোবাসে, আল্লাহ বান্দারে ভালোবাসে, বান্দা আল্লাহরে ভালোবাসে, উম্মত নবীরে ভালোবাসে, নবী উম্মতরে ভালোবাসে। ভালোবাসার মধ্যে ডুবতেন। কত ভালোবাসো বান্ধব, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো বান্ধব, তোমার ভালোবাসা। আমার রাসূল যারে ভালোবাসে, রাসূল যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। যে যাহারে আমার আল্লাহ যারে ভালোবাসে, আমার আল্লাহ যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায়। মহব্বতে বলেন না, যে যাহারে তার
ভালোবাসা আমার আল্লাহ পাকের প্রেম দরিয়ায় রাসূল পাকের প্রেম দরিয়ায় ডুব দিয়া কেন দেখো না আমার রাসূল পাকের প্রেম দরিয়ায় আল্লাহর ওলিদের প্রেম দরিয়ায় ডুব দিয়া কেন দেখো না যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ নবীর কান্না দেখে ফাতেমা বলে আব্বাজি আপনি যে উম্মতকে এত ভালোবাসেন উম্মত আপনার কান্না একমাত্র দরুদি বান্ধব মহব্বত করেন আর উম্মতের দরুদি আপনি নবী গো আপনার উম্মতের খাতিরে আমার হাসান হুসাইনকে আমি আল্লাহর রাস্তায় আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার এমন সময় বিচারের কার্যকর্ম শুরু হয়ে যাবে একদল লোক ধরে আসবে মূল ইতিহাসটা শুনে লানিবাদ একদল লোক ধরে আসবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আজকে আপনি ছাড়া আমাদের কোনো পথ নাই আপনি ছাড়া কোনো বাঁচার গতি নাই উপায় নাই নবী বলবে তোমরা কারা বলবে হুজুর আমরা হুসাইনের পক্ষও ছিলাম না ইয়াজিদের পক্ষও ছিলাম না আমরা ছিলাম নিরপেক্ষ একদল আছে নিরপেক্ষ দেখবেন তারা মুসলমান ব্যাং মাছের মতো পানির মধ্যে থাকতে চায় পানি চিন্তা করে আমরা ধরা দিব না বালা করে শুনে নেন বাবা রাসূলুল্লাহ বলবে তোমরা কারা বলবে হুজুর আমরা হুসাইনের পক্ষও ছিলাম না ইয়াজিদের পক্ষও ছিলাম না আমরা নিরপেক্ষ ছিলাম আমার নবী বললেন দূর হয়ে যাও সুকান দূর হও আজকে আমি তোমাদেরকেও কারোর বিপক্ষেও না পক্ষেও না আজকে তোমাদের পারের জন্য সাহায্য আমি করতে পারবো না বাধাও দিব না তোমাদেরকে সাহায্য করব না তোমরা দূর হয়ে যাও কারণ আমার হুসাইনের কান্না আমি নবী সইতে পারি না আমার হুসাইন ওই কারবালার ময়দানে যখন ইয়া মুহাম্মাদান বলে ডাক দিয়েছিল নানাজি বলে চিৎকার দিয়েছিল আমি নবী সইতে পারি না আমি নবী ওই কান্না আমি নবী সইতে পারি না আমার হুসাইনের কান্না আমার হাসানের কান্না আমি নবী সইতে পারি না তোমরা দূর হয়ে যাও আজকে আমি তোমাদের পক্ষেও না বিপক্ষেও না আর একদল লোক দূরে আসবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের সাহায্য করবেন নবী বলবে তোমরা কারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হুসাইনের পক্ষে ছিলাম না তবে ইয়াজিদের পক্ষে ছিলাম তো হুসাইনের গায়ে একটা তীর মারি নাই হুসাইনের গায়ে একটা বর্ষা মারি নাই হুসাইনের গায়ে একটা তরবারি মারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ওই ইয়াজিদ সেনার কাছে বিক্রি হয়ে গেছিলাম ইয়াজিদের টাকা খাইয়া ইয়াজিদের মাল সম্পদ পাইয়া আমরা তার পক্ষে গিয়েছিলাম কিন্তু আমরা হুসাইনের কোনো ক্ষতি করি নাই আজকে একদল আছে আমাদেরকে বুঝায় তাদের দলে নিতেছে কইটাই সত্য ইসলাম না না এই দেশে ওলি আল্লাহর ইসলাম হলো প্রকৃত ইসলাম এ মুসলমান রাহবারের ইসলাম হলো সত্য ইসলাম ওলিদের ইসলাম হলো সত্য ইসলাম মওদুদি ইসলাম কোন ইসলাম না না ওই ইসলাম হতে পারে না সত্য ইসলাম যদি জানতে হয় সত্য ইসলাম যদি বুঝতে হয় হক্কানি আল্লাহর ওলিদের কদমে নিসার হয়ে যাও জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার ওরা দূর হয়ে যাবে আর একদল লোক ধরে আসবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হুসাইনকেও দেখি নাই ইয়াজিদকেও দেখি নাই কারবালা শুনেছি উলামায়ে ইকরাম যখন আলোচনা করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলেম ওলামা যখন ওয়াজ করত আলেম ওলামাদের ওই ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলেম ওলামাদের চোখের পানি আমরা আলেম ওলামাদের আলোচনা শুনে চোখের পানি ধরে রাখতে পারি না আজকে আমাদেরকে একটু দয়া করে নবী বলবে আয় আয় যারা আমার হুসাইনের আলোচনা শুনে ওই কারবালার করুণ কাহিনী শুনে যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়ছে
আমি নবী কথা দিলাম আজকে আমি তাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। নবী গো আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে। ও নবী গো, ও নবী ও মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে। ও নবী ও মদিনাতে আসেন আপনি আমায় পাগল করে। এই আশিকে কান্দে নবী, এই আশিকে কান্দে নবী আপনার পরে।